রত্নাকে নিয়ে যা বাড়াবাড়ি করেছে, তারপরে আমার এসব কথা ওরা কেন শুনবে? রায় সাহেব কেন শুনবে? করেছে বলেই শুনবে, আমি বলছি লক্ষ্মী, করেছে বলেই শুনবে। হ্যাঁ, আচ্ছা এখন রত্নার হচ্ছে রানীর বরদিদি, নিয়ম মতে প্রতাপের বউয়ের দিদি, তাকে তো সম্মান দিতেই হবে প্রতাপের। কি প্রতাপ, হতভাগা ছেলে, ওঠ ওঠ, মায়ের পায়ের কাছে গিয়ে ক্ষমা চা। যা যা। পা ধর, ক্ষমা চা। বল, আমি চিরকাল সারা জীবন রানীরে সুখে শান্তিতে রাখবো। বল বল। আমি চিরকাল সারা জীবন রানীকে সুখে শান্তিতে রাখবো। বল, আমি তারে সব সময় স্ত্রীর মর্যাদা দেব। আমি ওকে সব সময় স্ত্রীর মর্যাদা দেব। যা বাপ আমার, যা ঘরে যা। মা, বাবা যা বলছে আমি ঠিক তাই করব মা, তাই করব। বেশ, আমি যাবো সোনার বাড়ি। আমি শেষবারের মতো একবার চেষ্টা করে দেখব। রানীকে আমি এবারে লক্ষ্মী করে নিয়ে আসবো। আমি ওকে বুকে আগলে রাখবো, খুব যত্ন করে রাখবো। আপনি যা যা বলছেন একশো 50, 60, 160 হয়ে যায়। বাবা, হ্যাঁ, কোথায় যাচ্ছ? হ্যাঁ, না, ওই ওই একটু মানে দেখো বাবা, আমি জানি তুমি কোথায় যাচ্ছ। আচ্ছা বাবা, তুমি তো এগুলো ছেড়ে দিয়েছিলে, তাহলে আবার নতুন করে শুরু করা কি মানে? আমি আর পারছি না, সহ্য করতে পারছি না। মুখ বুজে পড়ে থাকতাম, সেটা তো ভালো ছিল, চোখে কিছু দেখতে হতো না। আমি আর কিচ্ছু সহ্য করতে পারছি না। আচ্ছা বাবা, তুমি কে জানো না? তুমি আমাদের বাবা, এই পরিবারের ছাতা। আর কতবার বলবো, তুমি নিজেকে শেষ করে দিও না বাবা। তাহলে আমরা কোথায় যাব? তুমি কোথাও যাবে না? না, কোথাও যাবে না। কোথাও না, না কোথাও যাওয়া চলবে না তোমার। শোন না, তুমি তুমি এখন খাওয়া দাওয়া করবে আর বাড়িতে তুমি বিশ্রাম করবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই রত্না, রত্না, হ্যাঁ, শোন শোন, কি হয়েছে গো? এদিকে আয়। বাবার খিদে পেয়েছে,
বাবা খাবারটা সুন্দর করে বেড়ে দিতে খাইয়ে দে বাবাকে। বাবা বাড়িতে থাকবে, বিশ্রাম করবে এখন। হ্যাঁ হ্যাঁ সে ঠিক আছে, শুধু বাবা কেন, আমি সবারই খাবার বাড়ছি তো। দাঁড়াও, এই গোলু, গোলু রানীকে নিয়ে আয় তো। পার্বতী তাড়াতাড়ি করো। দাদামণি তুমিও খেয়ে নাও, আমি বেড়ে আনছি। রত্না, হ্যাঁ বলো। আমি খাবো না। তুমি খাবে না মানে? কেন খাবে না? এখন আমার খাবার ইচ্ছে নেই। আরে তুমি এখন না খেলে কখন খাবে বলো তো দাদামণি? দেখ, সেটা বলতে পারছি না আমি কখন খাবো, কিন্তু এখন আমার খাবার ইচ্ছে নেই। যখন ইচ্ছা হবে তখন আমি বলবো। তোরা খেয়ে দে। যা বাবাকে নিয়ে যা। সোম, দুটো ভাত মুখে দিয়ে নাও। সবাই তোমার জন্য না খেয়ে অপেক্ষা করে বসে রয়েছে। আমি জানি তোমার খেতে ইচ্ছা করছে না, কিন্তু হ্যাঁ, তুমি সব জানো, তুমি সব জানো পারো, আমি সেটা জানি। কিন্তু পৃথিবীর সবকিছু জানে এটা নয়। আচ্ছা, তুমি জানো যে এই ঘটনা ঘটে যাওয়ার পর একজন দাদার বুকের ভেতর কিভাবে আগুন জ্বলছে? বুঝতে পারো, অনুভব করতে পারো? আমার একটা বোন যে অত হাসি খুশি, তার মুখের হাসিটা চিরজীবনের মতো চলে গেছে।